ইংলিশে ফ্লুয়েন্ট হতে গেলে এরকম কিছু ফ্রেজেস রয়েছে যেগুলো আমাদের আজকেই শেখা খুব দরকার, এবং তোমরা যদি এখনো পর্যন্ত এই ফ্রেজেসগুলো না শিখে থাকো তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা সেই ফ্রেজেসগুলো শিখতে পারবে। আজকের এই ভিডিওতে এরকম কিছু ফ্রেজেস আমি তোমাদেরকে শেখাবো যেগুলো ছাড়া স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্ট হওয়া একদম ইম্পসিবল। তোমরা যদি কোনো জায়গায় ভালোভাবে নিজেদের রিপ্রেজেন্ট করতে চাও, ভালো কোনো স্পিচ দিতে চাও বা ভালোভাবে কথা বলতে চাও, নিজেদের অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে আজকের এই ফ্রেজেসগুলোকে মাস্টার করে নেওয়া খুব ইম্পর্টেন্ট। চলো ভিডিওটা এন্ড অবধি দেখবে, কারণ আজকের এই ভিডিওতে আমি অনেক ইম্পর্টেন্ট কিছু ফ্রেজেস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমাকে কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওতে তোমাদের কিরকম লাগলো এই ফ্রেজেসগুলো, এবং অতি অবশ্যই লাইক করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আরো ভিডিও পেতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক ফার্স্ট ফ্রেজটা দিয়ে। আমরা দেখে নিই ফার্স্ট ফ্রেজটা কি রয়েছে। তো ফার্স্ট ফ্রেজটা হলো ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কজ টু হ্যাপেন, অর্থাৎ হচ্ছে ঘটানো। কেউ যখন কোনো জিনিস ঘটানোর চেষ্টা করছে তখন আমরা সেন্টেন্সে ব্রিং অ্যাবাউটের ব্যবহার করতে পারবো। যেরকম সে মিটিংয়ে ঝগড়া তৈরি করার চেষ্টা করেছিল, অর্থাৎ সে চেয়েছিল যাতে ঝগড়াটা হয়, ঝগড়া ঘটানোর চেষ্টা করেছিল। এটাকে আমরা ইংলিশে কিরকম ভাবে বলবো? He tried to bring about an argument in the meeting. He tried to bring about an argument in the meeting. পরের ফ্রেজটা দেখি, ব্রেকআপ। ব্রেকআপ মানে কি জানি আমরা, কোনো রিলেশন যদি নষ্ট হয়ে যায় তখন আমরা বলি আমার ব্রেকআপ হয়ে গেছে, রাইট? সো তখন আমরা ব্রেকআপ ওয়ার্ডটার ব্যবহার খুব ভালো করে জানি, কিন্তু ব্রেকআপের আর একটা ব্যবহার রয়েছে যেটার মানে হচ্ছে ক্লোজ বা বন্ধ হওয়া। তাই ধরে নাও যদি কোনো দোকান বন্ধ হয় 10টার সময়, তখন আমরা ইংলিশে বলতে পারি দ্য শপ ব্রেকস আপ অ্যাট 10 PM, মানে দোকানটা 10টার সময় বন্ধ হয়। নেক্সট ফ্রেজ আস্ক ফর। আস্ক ফর মানে হচ্ছে চাওয়া, অর্থাৎ ওয়ান্ট। যখন আমরা কোনো জিনিস চাই তখন আমরা আস্ক ফর এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যেমন ধরে নাও যদি আমি বলি যে রহিম আমার কাছে 5,000 টাকার একটা লোন চেয়েছিল, তাহলে আমি এটাকে ইংলিশে কিভাবে বলবো? আমাকে আস্ক ফর দিয়ে বলতে হবে। কিভাবে বলছি দেখো, রহিম আস্কড ফর আ লোন অফ 5,000 rupees ফ্রম মি। পরেরটা দেখি, অ্যাক্ট আপ টু। অ্যাক্ট আপ টু মানে হচ্ছে অনুসারে কাজ করা, অর্থাৎ অ্যাকর্ডিং টু। কেউ যখন কারোর অনুসারে কাজ করে, যা বলছে সেই অনুসারে কাজ করে যাচ্ছে, তার কথা অনুসারে কাজ করছে, তখন আমরা অ্যাক্ট আপ টু এর ব্যবহার করতে পারি। যেরকম আমি যদি বলি যে টিমটা টিনার উপদেশ অনুসারে কাজ করে, কিভাবে বলবো? দ্য টিম অ্যাক্টস আপ টু টিনাস অ্যাডভাইস। দ্য টিম অ্যাক্টস আপ টু টিনাস অ্যাডভাইস। তোমাদেরও কিন্তু নিজেদের মতন করে এক্সাম্পলগুলোকে আমার সাথে শেয়ার করতে হবে, নিজেদের এক্সাম্পল লিখতে হবে। যতক্ষণ না তোমরা নিজেদের এক্সাম্পল বানাচ্ছ ততক্ষণ না এগুলো তোমাদের কোনো কাজে আসবে না। সো তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, নিজেদের এক্সাম্পল লিখতে হবে এবং এগুলোকে খাতায় লিখে প্রত্যেক দিন একবার করে রিভাইজ করতে হবে। চলো দেখে নিই পরের ফ্রেজটা কি রয়েছে। ক্রাই ওভার। ক্রাই ওভার মানে হচ্ছে বিলাপ করা, অর্থাৎ ল্যামেন্ট, মানে কোনো জিনিস হয়ে গেছে এবং আমি এখন সেটাকে নিয়ে কাঁদতে বসেছি। দ্যাট ইজ ওয়েন উই ক্যান ইউজ ক্রাই ওভার। যেরকম দেখবো অনেক সময় আমরা বলি যেটা হয়ে গেছে সেটা নিয়ে এখন আর কেঁদো না, তো এটাকে আমরা কিরকম ভাবে ইংলিশে বলবো? ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। অর্থাৎ যে দুধটা মাটিতে পড়ে গেছে সেটা নিয়ে কান্নাকাটি করে এখন কি লাভ, কারণ ওটা তো অলরেডি পড়ে গেছে। এখন আমাদের দেখা দরকার যে পরে কি করা যায়, রাইট? সো এইখানে আমরা ক্রাই ওভারের ব্যবহার করলাম কেন? কারণ এখানে বিলাপ করার কথা বলা হয়েছে। চলো দেখি পরের ফ্রেজটা কি রয়েছে। কাস্ট অ্যাসাইড অর কাস্ট অ্যাওয়ে। আমরা কাস্ট অফ ও বলতে পারি। এর মানে হচ্ছে থ্রো অফ, ছুঁড়ে ফেলা। যেমন আমি যদি বলতে চাই মা আমার পুরোনো জামা কাপড়গুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল, কি হবে? মাদার কাস্ট অ্যাসাইড অ্যাওয়ে অর অফ মাই ওল্ড শার্টস। কিন্তু দেখো আমরা যদি কাস্টের পরে আউট এর ব্যবহার করি, অর্থাৎ কাস্টের পরে যদি আউট ওয়ার্ডটা ব্যবহার করি, এর মানে কিন্তু চেঞ্জ হয়ে যায়। কাস্ট আউট এর মানে হচ্ছে পরিত্যাগ করা, অর্থাৎ কাউকে বাদ দিয়ে দেওয়া, রিজেক্ট করা। এটাকে আমরা ইংলিশে কিরকম ভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি? ধরে নাও কেউ খুব অনেস্ট কাজে এবং আমি বলছি আমি তাকে বাদ দিতে পারবো না কারণ সে কাজে খুব অনেস্ট, তখন আমি কাস্ট আউটের ব্যবহার করতে পারবো। যেরকম আমি এখানে বলতে পারবো আই কান্ট কাস্ট হিম আউট অ্যাজ হি ইজ অনেস্ট উইথ হিজ ওয়ার্ক। যেহেতু সে তার কাজ নিয়ে যথেষ্ট সৎ, তাই আমি তাকে বাদ দিতে পারবো না। আমি এখানে বলেছি কাস্ট হিম আউট। অ্যাকচুয়ালি ইয়েস, যখন কোনো জিনিসকে আমরা বাদ দেবো, ইফ দ্যাটস আ পার্সন অর আ থিং, তখন আমরা সেটাকে কাস্ট এবং আউটের মাঝখানে বসাবো। পরেরটা দেখি, ডিউ আপ। ডিউ আপ মানে হচ্ছে গোছানো, তার মানে হচ্ছে পুট ইনটু অর্ডার। ধরেন আমি বলার চেষ্টা করছি আমাকে রোজ আমার বেডরুম গোছাতে হবে, মানে ফাইনালি আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে এবার থেকে আমি রোজ আমার বেডরুম গোছাবো, রাইট?
সো আমাকে রোজ আমার বেডরুম গোছাতে হবে, এটাকে আমি ইংলিশে কিভাবে বলবো? আই হ্যাভ টু ডু আপ মাই বেডরুম, ডু আপ অ্যান্ড দেন দ্য থিং, আই হ্যাভ টু ডু আপ মাই বেডরুম এভরি ডে। তোমরা কোন জিনিসটা বোঝাতে চাও সেটা আমাকে লিখে কমেন্ট সেকশনে জানাও। ততক্ষণে দেখি পরের ফ্রেজটা কি রয়েছে। তো এখানে আমরা ডু আপ বলেছিলাম, রাইট? বাট ডু উইদাউট বলেও আর একটা ফ্রেজ আছে যেটার ব্যবহার খুব হয়। বাট ডু উইদাউট মানে কি? আমি এটার ব্যবহার খুব করি সেন্টেন্সে, সো আই ওয়ান্ট টু শেয়ার ইট উইথ অল অফ ইউ। ডু উইদাউট মানে হচ্ছে টু ম্যানেজ উইদাউট, কোনো কিছু ছাড়া যখন আমরা চালানোর চেষ্টা করি। যেরকম আমি যদি বলি যে আমি স্টেবল ইন্টারনেট কানেকশন ছাড়া কোনোভাবেই ম্যানেজ করতে পারবো না, মানে আমি কোনোভাবেই স্টেবল ইন্টারনেট কানেকশন ছাড়া কিছু চালাতে পারবো না। আই ক্যানট ডু উইদাউট আ স্টেবল ইন্টারনেট কানেকশন, মানে আমি কিছু ম্যানেজ করতে পারবো না, আমার কোনো কাজ হবে না। দ্যাটস when I say I cannot do without a stable internet connection. That means I want a stable internet connection. আমার একটা স্টেবল ইন্টারনেট কানেকশন দরকার এবং এটা ছাড়া আমার চলবে না। I need it. ওকে, চলো পরেরটা দেখি। কাট আউট। কাট আউট মানে হচ্ছে বন্ধ করা, টু স্টপ। ইংলিশে এটা আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব? তোমরা কি এইসব বাজে কথাবার্তা এক্ষুনি বন্ধ করতে পারবে? ক্যান ইউ কাট আউট দিস রাবিশ রাইট নাও? ওর আমরা বলতে পারি দিস ননসেন্স টক রাইট নাও। কোনো জিনিস যেটা আমার ভালো লাগছে না, উই ক্যান সে ইট অ্যাজ সামথিং দ্যাট ইজ রাবিশ অর ননসেন্স, রাইট? চলো দেখে নিই পরের ফ্রেজটা কি রয়েছে। ড্রব্যাক। ড্রব্যাক মানে হচ্ছে, ড্র মানে সাধারণত আমরা জানি আঁকা, বাট ড্রব্যাক মানে কি? ড্রব্যাক মানে হচ্ছে পিছিয়ে আসা, টু রিট্রিট। তো আমি যদি বলতে চাই এখন পিছিয়ে আসার কোনো সময় নেই, there's no time to draw back now, there's no time to draw back now। কেউ হয়তো কোনো কাজ নিয়ে এগিয়ে গেছে এবং আমি বলছি এখন আর তুমি পিছিয়ে আসতে পারবে না, বিকজ তুমি কমিটমেন্ট দিয়ে ফেলেছো, সো there's no time to draw back now। draw away। ড্র অ্যাওয়ে মানে হচ্ছে ডাইভার্ট। দেখো ড্র এর পর যখন অ্যাওয়ে বসলাম এর মানে আবার চেঞ্জ হয়ে গেল, এর মানে হচ্ছে ডাইভার্ট, অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া। যেরকম আমি যদি বলি তোমার ব্যাকগ্রাউন্ড নয়েজ আমার ধৈর্যকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, মানে আমি আমার ধৈর্য হারিয়ে ফেলছি তোমার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য। কিভাবে বলবো? your background noise is drawing my patience away. Your background noise is drawing my patience away. যদি ধরো না কোনো কাজে আমরা ফোকাস করতে পারছি না, আমাদের কনসেন্ট্রেশন অন্যদিকে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি your background noise is drawing my concentration away. নেক্সট ফ্রেজ, fall into। fall into মানে হচ্ছে অর্জন করা, টু acquire। যেরকম আমি যদি বলি যে তুমি যদি বদঅভ্যাসে পড়তে না চাও, তুমি যদি বদঅভ্যাসে পড়তে না চাও বা তুমি যদি বদঅভ্যাস অর্জন করতে না চাও, তাহলে ওই ছেলেদের দলটাকে তোমাকে অ্যাভয়েড করতে হবে। কিভাবে বলবো? ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্যাট গ্রুপ অফ বয়েজ ইফ you don't want to fall into bad habits। তো fall into মানে কি? fall into মানে পড়া, কোনো অভ্যাসে পড়ার ক্ষেত্রে আমরা fall into ব্যবহার করতে পারি, বা অর্জন করা, রাইট? চলো দেখে নিই পরের ফ্রেজটা কি রয়েছে। fall from। fall from মানে হচ্ছে বের হওয়া, to come out। তো জেনারেলি আমরা যখন বলি তার মুখ থেকে আর একটা কথাও বের হয়নি, তখন সেই ক্ষেত্রে আমরা fall from এর ব্যবহার করতে পারি। যেরকম দেখো এই সেন্টেন্সটা, আমি চাই না তোমার মুখ থেকে আর একটা কথাও বেরোক। I don't want a single word to fall from your mouth। come about। come about মানে হচ্ছে happen, অর্থাৎ কোনো জিনিস ঘটা। তো আমি যদি বলি এটা কিরকম ভাবে হলো বা এটা কিভাবে ঘটলো, happened এর জায়গায় আমরা কিন্তু come about এর ব্যবহার করতে পারি, রাইট? সো চলো দেখে নিই। যদি আমি বলি যে এই ধ্বংসটা কিরকম ভাবে হলো, অর্থাৎ কোনো জিনিস হয়তো ভেঙে পড়ে গেছে, আমরা বলছি এটা কিরকম ভাবে হলো। how did the breakdown come about? how did the breakdown come about? আমি এখানে বলতে পারতাম how did the breakdown happen, বাট happen এর জায়গায় আমি এখানে come about ব্যবহার করলাম। যদি এটা happened হতো তাহলে এটা came about হতো, রাইট? so how did the breakdown come about, happen এর জায়গায় ব্যবহার করলাম। so I believe guys that till this you have enjoyed the lesson এবং তোমাদের ভালো লেগেছে। if you really want to use it in your conversations, you need to practice it every day and make sure that you write your own examples with it। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের লেসনে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। until next time, stay connected with me, keep practicing, take care of yourself, bye for today।